গ্রাজুয়েটস হ্যাঁ হ্যাঁ পুরো প্রবলেম ফেস করছে। মানে বিজনেস করে কারা বিজনেস মানে অনেকেই শুনতে পাচ্ছি যে বিজনেস করে অনেকে অনেক প্রবলেম ফেস করছে। সো এটা আমাকে দিয়েই প্রুফ যে এখন 5 তারিখের পর থেকে আসলে ব্যবসা বাণিজ্য অত ভালো যাচ্ছে না। তার আমার সামান্য ছোট দোকানটাও ভালো যাচ্ছে না। এই তার মূল মানে দেখতেই পাচ্ছেন মূল এটাই যে আমার চা আমারই খেতে হচ্ছে। বলবেন নাকি? এখন কিছু করার নেই, কারণ হচ্ছে কাস্টমার পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে চা তো শেষ করতে হবে, আর চা শেষ করার জন্য এখন চা তো আর ফেলে দিতে পারি না, যতটুকু খেয়ে শেষ করতে পারি আর কি। আপনার চা কি খেতে আসে না মানুষ? আসে স্টেকার ভাঙতি করেন। কিভাবে ঈদ করবেন একটু বলবেন? কীভাবে চলবো সেটা আমি জানি না, কারণ দেশের পরিস্থিতি সব মিলিয়ে আসলে বাজে অবস্থা। দেশের মানে আমরা যারা 5 তারিখে নেমেছি আমরা এখন বলতেছি যে আগেই ভালো ছিলাম। ম্যাক্সিমাম এখন বলতেছি যে আগেই ভালো ছিল। আগে যেমনই ছিলাম স্বৈরাচারের আমলে আগেই ভালো ছিলাম, এখন কি ভালো নাই? এখন ভালো নেই। এখন এই যে আপনি দেখেন ছাত্ররা যে কোঠার জন্য নামছে, সেখানে আমরাও নামছি। আমি একজন স্টুডেন্ট, সবাই নামছে, এবং স্টুডেন্ট ছাড়াও বয়স্ক এই বলো সে বলো সবাই নামছে। কিন্তু কি হয়েছে, এখন দেখি ছাত্ররা নিজের আখের গোছানোর জন্য এই কাজটা করেছে। আসলে কোঠা মোটা কিছুই না, এটা একটা পলিটিক্স। এই পলিটিক্সের জন্য আজকে হচ্ছে এই নোংরা রাজনীতির জন্য আসলে দেশটা আরও ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষ কি ভালো নেই? দেশের মানুষ ভালো নেই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দেশের মানুষ ভালো আছে। যেগুলো বলে এগুলো হচ্ছে হুজুগি, এগুলোর হচ্ছে সমস্যা আছে, মানে সাইকো প্রবলেম। নর্মাল যারা লিগালভাবে চলে, লিগাল কথা বলে, যাদের মধ্যে কোনো নাই, তারা সব সময় হচ্ছে এই সত্য কথাটাই বলবে যে হচ্ছে আগেই ভালো ছিলাম। যেমন আমি যে 5 তারিখে নেমেছি, আমার সেই ভিডিও আছে, এভরিথিং সব কিছুই আছে, যে আমি যে 5 তারিখে নেমেছি। কিন্তু নেমে আমি কি করেছি, নেমে আমি আমার কোনো ফায়দা হয়নি, কোনো কিছু হয়নি। উল্টো দেখি যারা কোঠা আন্দোলন করছে, উল্টো তারা এক একজন প্রাইম মিনিস্টার হওয়ার মানে স্বপ্ন দেখে ফেলছে। উল্টো আরও তারা একটা রাজনৈতিক কমিটিও গঠন করে ফেলছে। দিস ইজ টু মাচ, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না সব কিছু। তাহলে আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়া, তাহলে কেন? এখন সবাই বুঝতে পেরেছি, আমরাও বুঝতে পেরেছি যে আমরা হুজুগে বাঙালি। আমাদেরকে এক কথা হচ্ছে মানে আমরা এখন সর্বনাশ, যেটা পুরো সর্বনাশের মধ্যেই আছে। দেশ কি তার মানে ভালো নেই এখন? দেশ এখন ভালো নেই। দেশে অবশ্যই আমাদের দেশে একটা সরকার অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ সরকার যতক্ষণ পর্যন্ত একটা দেশে একটা সরকার না বসবে ততক্ষণ পর্যন্ত দেশের কোনো মানে নিরাপত্তা কোনো কিছু নেই। আপনি দেখেন রিসেন্টলি হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে যেটা ছিনতাইকারী, ডাকাতি, ধর্ষণ, এই সে। হ্যাঁ, এখন কি এগুলো কি আগেও ছিল না? আগে ছিল, তবে এরকম প্রকাশ্য ছিল না, এরকম ওভার ছিল না। এখন যেরকম সব কিছু ওভার হয়ে গেছে, আগের মতো না। একটু বলবেন? দেখুন, আমি যেটা বলি, আমি কোনো পলিটিক্যাল মানুষ নয়। পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে নোংরা, মানে পলিটিক্স মানে হচ্ছে নোংরা, এটা বিলিভ করতে হবে। রাজনীতি একটা এখন বিজনেস। রাজনীতিতে কেন এত রাজনীতির মধ্যে কি পাইছে যে সবাই রাজনীতির মধ্যে ঢুকে যেতে চায়, রাজনীতির একটা দল গঠন করতে চায়? নিশ্চয়ই এখানে কিছু আছে, নিশ্চয়ই এখানে হচ্ছে এমন কোনো হচ্ছে কি আলাদিনের চারাগাছ আছে, না হলে এই রাজনীতির জন্য এত পাগল কেন মানুষ? আর অবশ্যই যেমন আমরা ছোট থেকে দেখে এসেছি যে রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দুইটা দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো সেই ক্ষেত্রে আমার 14 গোষ্ঠীর মধ্যেও সব মানে ওই আওয়ামী লীগ বিএনপি এগুলো করতো। তো আমার আসলে কোনো প্রবলেম নাই, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, আমি যেটাই আসুক সাপোর্ট করবো। এটা আমার ছাত্রদের কি সাপোর্ট করবেন? নাও আমি এসবে যাবো না, কেন কারণ করবেন? তারাই আমাদের সাথে ফ্রড করেছে, তাদের কাছে কেন যাব? তারা তো নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে ইউজ করছে আমাদেরকে হাতিয়ার হিসাবে। আমরাও তো 5 তারিখে নেমেছি, তো 5 তারিখে নেমে আমাদের কি দিচ্ছে? মুখের ভাষা এখন খারাপ না হলেও হয়ে যায়, আমাদেরকে কি দিচ্ছে? তারা তো নিজেরা ঠিকই আছে, কোটি টাকার বিজনেস পেয়ে গেছে, কোটি টাকার গাড়ি বাড়ি সব পাইছে, আমরা কি পাইছি? আমি সে আবার ওই বুংবাং ওই চায়ের দোকান নিয়ে বসছি, আমি সে এই ভাঙ্গা চা দোকান নিয়ে বসছি, কই আমরা তো কিছু পাই নাই, আমগুলো তো কোনো 1 টাকাও দেয় নাই। তাহলে কি তাদের নিজেদের মানে নিজেদের প্রয়োজনে তারা হচ্ছে এই 5 তারিখে যে প্রবলেমটা তারা নিজেরা করছে, নিজেদের আখের গোছানোর জন্য।
এটা এটা একেবারে পরিষ্কার কথা। আর যারা বুঝবে না ওদের মাথায় সমস্যা আছে, সাইকো। ওরা হচ্ছে মানে হচ্ছে ইয়ে মাল, আজকে এখানে কালকে ওখানে। হলদিয়া যেটাকে বলে, আমরা তো হলদিয়া না, কারণ আমরা হচ্ছে যেটা লিগ্যাল সেটা বলবো। আর অবশ্যই সেখানে হচ্ছে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যেটাই আসুক তাকে সাপোর্ট করবো। যদি বিএনপি আসে বিএনপিকে সাপোর্ট করবো, অন্য কোনো দলকে কখনো না। মানে নতুন দল প্রায় আমরা হচ্ছে আজকে সত্যি কথা বলি, প্রায় হচ্ছে আমাদের রিলেটেড হতে শুরু করে প্রায় 2 লাখের মতো, এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে 20,000-এর মতো, সবাই হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপিকে দিবে, এটা মাথায় রেখে। আর বাকিগুলো তো বাদই দিলাম। নির্বাচন হলে এইভাবে সবাই এখন একটা এটা আসবে, হয়তো আওয়ামী লীগ হয়তো বিএনপি, যে কোনো দুইটার একটা। আওয়ামী লীগ তো পালায় গেছে গা। আওয়ামী লীগ পালাই গেছে, যদি আওয়ামী লীগ আবার আসে তখন আওয়ামী লীগকে দিবে, ওইটা বলতেছি। আর যদি বিএনপি আসে বিএনপিকে দিবে, এটাই। ছাত্রদের কি ভোট তাহলে দিবেন না? না, ওদের ভোট দেওয়ার কোনো মানে হয় না। মানে এরা হচ্ছে মানে উড়ে এসে জুড়ে বসার মতো। উড়ে এসে জুড়ে বসার মানুষকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। এগুলো হচ্ছে নিজের আখের গোছানোর জন্য, নিজের ইয়েটাকে মজবুত করার জন্য, নিজে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতেছে। ওরা কোঠার আন্দোলনের ছিল না, তখন ওদের মধ্যে একটা সিম্পিতি কাজ করছিল, যা হারে আমরা যারা স্টুডেন্ট এরা এত কষ্ট করতেছে কোঠার জন্য, কেন সরকার এমন করতেছে? এখন তো ওদের মধ্যে সিম্পিতি কোনো কিছুই কাজ করতেছে না ওদের জন্য। আমিও দেখেছি আপনি আন্দোলনে গিয়েছিলেন বা মানুষের সঙ্গে কাজ করেছি, 5 তারিখে নেমেছি, কিন্তু আমরা তো মিনিমাম কিছু পাইনি, আমরা তো পাওয়ার আশা করি নাই। আমরা যেটার জন্য নেমেছি সেটা হচ্ছে ছাত্রদের, তাদেরকে কেন ইয়ে করবে।